নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমাদের এটা তারাপীঠের দ্বিতীয় দিন। তো এতটা সকাল হয়ে গেছে আমি বেরিয়েছি, কিন্তু তোমাদের দাদা আর যে দাদাদের সঙ্গে গিয়েছিলাম তারা অনেক ভোরবেলায় বেরিয়েছিল। আমরা 4টে বাজতে উঠেছিলাম, যেহেতু লাইনটা তো অনেক হয় তারাপীঠে। তো ওই জন্যে ওরা আগে লাইন দিতে চলে গেছিলো। আমরা সবাই 4টে বাজতে থেকেই রেডি হয়ে নিয়েছিলাম, আর ওরা গিয়েছিল 5টা নাগাদ। তো একজন গেলে তো হবে না, কেননা অনেকজন ছিলাম আমরা, তাই ওখানে 4জন লাইন দিতে 5জন চলে গিয়েছিল। সৃজিতা, রিমি আর তোমাদের 2 দাদা আর জেঠু গিয়েছিল। প্রথমে লাইন দিতেই দেখেছো লাইনটা কত বড় হয়েছে, কিন্তু এই লাইনেই একটা মিস আপ ঘটেছিল। তা কী বলবো সেটা তোমাদের বলছি একটু পরে। তো আমরা দুটো বাচ্চা ছিল, তো আমি আর জেঠিমা ঘরে ছিলাম। যেহেতু দুটো বাচ্চা তখনও ওঠেনি, তাই ওদেরকেও পরিষ্কার করে খাইয়ে নিয়ে যাও, কেন এতটা লাইন ওরা দিতে পারবে না। তো এই যে আমরা মায়ের কাছে যাব বলে চলে গিয়েছিলাম, কিন্তু মায়ের কাছে যেতে আমাদের ওরা লাইন থেকে বেরিয়ে গিয়েছিল, আর ফোন যেহেতু জমা নিয়ে নিয়েছিল, তো আমরা ফোন করতেও পারিনি। তাই আবার আমাদের অর্ধেকটা থেকে লাইন দিতে হয়েছিল। তো অনেকে অনেক কথাই বলছিল, কিন্তু তবুও কিচ্ছু করার নেই, তারাও তো লাইন দিয়ে আছে, তাদেরও কোনো দোষ নেই। তো সেই দিনে ভিআইপি লাইন বন্ধ ছিল বলে তো আমরা সহজেই তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছিলাম। 9টার মধ্যে আমাদের পুজো হয়ে গেছিলো। তার আগে আমাদের 150 জনের মতো মানুষ আমাদের পেরিয়ে চলে গেছে, নইলে অনেক আগেই পুজো দেওয়া হয়ে গেছিলো। আর মায়ের যেহেতু ফটো নেওয়া যাবে না, তাই তোমাদের দেখাতে পারিনি। তবে মন্দিরের গিয়ে পুজো দেওয়ার পর ওদিক থেকে তুমি ফোন নিয়ে এবার তুমি তোমার মতো ভিডিও করতে পারো, ফটো তুলতে পারো। তো সবাই মিলে আমরা মাকে আগে প্রণাম করে মাকে মালা দিয়ে মায়ের পায়ে আলতা দিয়েছিলাম। খুব সহজেই আমাদের খুব ভালোভাবে মাকে দর্শন করেছি আমরা। আর এই যে তোমাদের মন্দির থেকে বেরিয়ে, মানে মায়ের যে গর্ভগৃহ থেকে বেরিয়ে মায়ের চারিদিকের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে মায়ের মন্দির, কত দর্শনার্থী! আমি তো যেহেতু কোনো দিন যাইনি, তো আমার দেখে খুবই ভালো লাগছিল। আর চারিদিকে প্রচুর মানুষের আনাগোনা। আর এই যে আমাদের ভোলে বাবা এখানে বিরাজমান। তো এখানে নন্দী মহারাজ বসে আছে, আর ওখানে ছিল বিষ্ণু। দেখো তোমাদের দেখাচ্ছি, এখানেও সবাই প্রণাম করছিল, বা ওদিকে আরও মন্দির আছে তোমাদের দেখাবো। আর আমি এখানে ওই যে ধূপ মোমবাতিটা সুন্দর করে জেলে নিলাম। এখানে তোমাদের দাদা জেলে দিয়ে আর একটু ওপরে উঠে গেছিলো, যেহেতু খুব ভিড় মাম্মাম ছিল, তো একটু কান্নাকাটি করছিল। তো এখানে মানত করার জায়গা। তো জানো তো, মায়ের কাছে এসে একটাই প্রার্থনা, যেন সবাই ভালো থাকে, স্বামী সন্তানের মঙ্গল করে, যে যার মতন মনস্কামনা পূর্ণ করছে। তো আমি এখান থেকে ফিরে কিন্তু আমার খালি মনটা আর একবার যাব, কেন জানি না, হয়তো এরকমই টান। তো এই যে আমাদের সুষ্ঠুভাবে ভালোভাবে পুজো দেওয়া হয়ে গিয়েছিল। আমরা একটা বড় ডালা করেছিলাম, আর ডালা দিয়ে তাতেই সবাই মিলে একসঙ্গে টাকা দিয়ে পুজোটা দেওয়া হয়েছিল। দেওয়ার পর এই যে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। তো অনেকটা ভোর বেরিয়েছিলাম বলে আমাদেরও খুব খিদে পেয়েছিল। তো আমরাও এই হোটেলের রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এই যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও।